হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে রমজান স্পেশাল আরও একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে বুটের ডালের বরফি বা হালুয়া, যেটাই বলো, এটাকে বরফি বলা হয়। তো খুবই দারুণ খেতে হয়, খুবই মজাদার। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো দেখে আসি কীভাবে বানালাম রমজান স্পেশাল এই বুটের ডালের বরফিগুলো। তো বরফি বানানোর জন্য প্রথমেই আমি এখানে সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 5 ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে পারো, তবে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো। এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নিব। তোমরা চাইলে প্রেসার কুকার ছাড়া নর্মালভাবে সেদ্ধ করতে পারো। প্রেসার কুকারে করলে কম সময়ে হয়ে যায়, কাজটা সহজও হয়ে যায়, এতবার চেক করতে হয় না। তো প্রেসার কুকারে আমি দিয়ে দিব। সবগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে দিচ্ছি তার সাথে, যেটা দিয়ে পানিটা দিয়ে সেদ্ধ করব, তো তাই। তো এটা ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টা সিটি বাজিয়ে নিব। তোমরা 2 থেকে 3টা সিটি বাজিয়ে নেবে, তাহলে খুব সুন্দর স্মুথ একেবারে হয়ে যায়। তো এই যে দেখো, আমি 2 থেকে 3টা সিটি বাজিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই 3টা সিটি বাজানোর চেষ্টা করবে, তাহলে একদম নরম হয়। যেহেতু ব্লেন্ড করব, 2টা সিটি বাজালেও হয়। আর আমি বলবো একদম প্রেসার কুকারে সেদ্ধ করে ফেলবে, তাহলে খুব অল্প সময়ে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি সিটি বাজিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা অটোমেটিক খুলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর ঢাকনাটা যখন নিচ থেকেই খুলে গিয়েছে, তখন আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারে আমি আমার যে বুটের ডালগুলো সেগুলো দিয়ে দিব। সেদ্ধ করে নিয়েছিলাম যেগুলো আর কি, গরম গরমই আমি দিয়ে দিয়েছি। তোমরা একটু ঠান্ডা করে নিয়ে দিও, সমস্যা নেই। গরম গরম দিলেও তেমন একটা সমস্যা হয় না। তো এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তোমরাও খুব ভালো করে ব্লেন্ড করে নিবে। দেখো, একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই এটা ঘিতে করবে, ঘিতে করার চেষ্টা করবে। ঘি দিয়ে ভাজলে এটা খুবই মজাদার হয়, ফ্লেভারটা খেতে সুন্দর হয়, ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়। তো এখন বুটের যে ডালটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা, তো পেস্ট করা ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে, খুবই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে হয়তো কোথাও লেগে যাবে, পুড়ে যাবে, এরকম হবে। তার কারণে খেয়াল রেখে অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজার একটাই কারণ, যাতে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকতে পারে, এটা যেন চলে যায়, আর খুব সুন্দর স্টিকি আঠালো ভাব একটা চলে আসবে, তার জন্য। আর এই পর্যায়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখো, নেড়েচেড়ে যখন এরকম হয়ে গেছে, তখন আমি এই পর্যায়ে এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে চিনিটা আমি দিচ্ছিলাম, পরে 1 কাপ ফুল দিয়েছি আমি চিনি এখানে। তোমরা যে যা টেস্ট অনুযায়ী দেবে, যেহেতু এটা মিষ্টি জিনিস, মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয়। তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো। তো এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু আমি এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো ভালো করে নেড়ে নেব। এখানে ছোট সে নাড়াচাড়া করছিল আর কি, যাই হোক। দেখো কি করছে এরকম। এখন দেখবি কিছুক্ষণ পর চিনি থেকে পানি উঠে এসেছে অনেকটা। তো এই পানিটা টেনে নিতে কিছুক্ষণ সময় লাগবে। সেই পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এটাকে পুড়তে দেওয়া যাবে না, নেড়েচেড়ে একটা সুন্দর স্টিকি ভাব নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছ। এই রমজানে যদি বুটের ডালে বরফি না থাকে তাহলে কেমন হয় বলো? তো অবশ্যই এটা বাসা বানিয়ে নেবে। দেখো, এখন কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি।
অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবে। এখানে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না কোনো মতেই। গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটা টেস্ট ভালো হয়, আঠালো ভাবটা দ্রুত চলে আসে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। তো এখন গুঁড়ো দুধটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ। তো এখানে আমার গুঁড়ো দুধ মেশানো কমপ্লিট। আর আমি যে পাত্রে এটাকে সেট হতে দেব সেখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নিব যাতে পাত্রে লেগে না যায়। অবশ্যই ঘি বা সাদা তেল দিয়ে দিবে। আমি বলবো ঘিটাই ভালো, ঘিটা ব্যবহার করার চেষ্টা করবে। এটাকে ভালো করে এরকম করে স্প্রেড করে দেব, চারিপাশে ছড়িয়ে দেব। তো এখন হচ্ছে এটাকে এই পাত্রে ঢেলে নিব। গরম গরমে অবশ্যই গরম গরম সেট করে নেবে। আর কার এটা খুব পছন্দের একটা রেসিপি বা খাবার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রমজানে কার কোন রেসিপিটা লাগবে এখনই কমেন্ট করে জানাও। সামনে হয়তো বা তোমার রেসিপিটাও আসতে পারে, তোমাদের নাম সহ আমি আমার ভিডিওতে বলে দেব। কে কমেন্ট করছো না করছো, যাদের নাম নিতে ইচ্ছুক যে হ্যাঁ ভিডিওতে নাম নাও, তারা অবশ্যই কমেন্ট করে বলবে নামটা। তো এভাবে আমি ভালো করে এটাকে সমান করে সেট হতে দিয়ে দেব। এখন হচ্ছে সাজানো বা ডিজাইনের জন্য কাজু বাদাম, ছোট ছোট করে কেটে রাখা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে ভালো করে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু চেষ্টা করবে এগুলো দেওয়ার, না দিলেও হয় স্কিপ করতে পারো। এগুলো দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে কাঠবাদাম যে কোনো কিছু এখানে দিতে পারো। এখন এটা দিয়ে একটু ভালো করে চাপিয়ে চাপিয়ে বসিয়ে দিচ্ছিলাম এগুলো। তো একেবারে আমি বলবো গরম গরমে কিন্তু এগুলো কেটে শেপে নিয়ে আসবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো কাটা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো কত সুন্দর করে এটা সেট হয়ে গেছে। আবারও বলছি, অবশ্যই গরম গরম এটাকে কেটে নেবে, যে শেপে রাখতে চাও আর কি, সেই শেপে কেটে নেবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা কাটা যায় না, ফেটে যায়। এখানে হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে না, আমি পরে ভিডিওতে কালারটা সুন্দর করে অরিজিনাল কালারটা কেমন দেখাচ্ছে সেটার ভিডিও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।